হ্যালো ট্রেডার্স, আজকে অনেকে হয়তো খুব দাবিয়ে পয়সা করেছেন, আবার অনেকে হয়তো করতে পারেননি। নিফটি 13 তারিখে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর খুব সুন্দরভাবে নিচের দিকে মুভ করে, আবার নিচ থেকে একটা সাপোর্ট নেয়, আর উপরের দিকে পুরো দিন মার্কেট গেছে। তো অ্যাকচুয়ালি যারা স্টপ লস টেল করতে করতে গেছেন তারা তো পুরো দিন পয়সা করেছেন। মানে বলা হয় যে অনেকে হয়তো 20 গুণ পয়সা করেছে, নিচ থেকে উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে। তো যাই হোক, আর যারা করতে পারেননি মন খারাপ করবেন না, এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আপনাকেও প্রফিটেবল ট্রেডার বানিয়ে দেওয়া হবে, কথা দিচ্ছি। এমনভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ডের মাস্টার বানিয়ে দেওয়া হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, আমরা একটু দেখব যে আগামী 16 তারিখ নিফটি 50 ঠিক তার দিশা কোন দিকে নির্ধারণ করতে পারে। তার আগে মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নিফটি 50 যদি 16 তারিখ সোমবার মার্কেট ওপেন হয়, তাহলে পারে নিফটি 50 ফ্ল্যাট যদি ওপেন হয় মোটামুটি 24,760-এর আশপাশ, 24,760, 24,760-এর আশপাশ যদি ফ্ল্যাট ওপেন হয় নিচে, মানে নিফটি 50 যেখানে আছে 81-তে আছে, আর যদি 60-এর আশপাশ ওপেন হয় নিচে, তাহলে নিফটি 50 কিন্তু নিচের দিকে যাবে। কোথায় যাবে? নিফটি 50 যাবে প্রথম যেটা যাবে সেটা 24,650-এর কাছ থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভ করতে পারে। এটা দেখবেন 24,650। তাহলে আমরা যদি ফ্ল্যাট ওপেন হয় আর একটা ব্যারিশ ক্যান্ডেল দেখি, তাহলে আমরা একটা নিচের ট্রেড ধরতে পারি, আর আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,650। সেকেন্ড টার্গেট যদি 24,650-কে ব্রেক করে, আজকে যেভাবে ব্রেক করছিল ব্রেক করে, তাহলে কিন্তু নিফটি 50 যাবে আপনার মোটামুটি কত যাবে, নাহলে 24,550। 100%-এর মধ্যে 75% চান্স রয়েছে যে নিফটি 50 24,550-এর কাছ থেকে পুল ব্যাক করে উপরের দিকে মুভ করার। ঠিক আছে, 100%-এর মধ্যে 75% চান্স রয়েছে যে নিফটি 50 থেকে এখান থেকেই পুল ব্যাক করে যেতে পারে। যদি এখানেও ব্রেক করে, তাহলে কিন্তু নিফটি 50 কোথায় যাবে? নিফটি 50 যাবে ঠিক এখানে কোথায় যাবে? 400-400-র সাপোর্ট নিয়ে নিফটি 50-কে পুল ব্যাক করতেই হবে। এবার 400 মানে যে কাটায় 400 না, 2-10 পয়েন্ট এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, এটা মাথায় পড়বেন। কিন্তু দেখবেন বুলিশ ক্যান্ডেল কোথায় হচ্ছে, সেখান থেকেই কোন সাপোর্ট, আমি 3টে যে সাপোর্ট বললাম, এই 3টে সাপোর্টের মধ্যে থেকে কোন সাপোর্ট থেকে বুলিশ ক্যান্ডেল হচ্ছে দেখবেন, দিয়ে উপরের দিকে ট্রেড ধরবেন। আমাদের টার্গেট কোথায় রাখবেন? টার্গেট প্রথম টার্গেট যেটা রাখবেন 25,100। ওই 25,200 যাবে, তো 25,200ই কিন্তু একদম ডাইরেক্ট দুনিয়ার, মানে 300-400 টার্গেট নিয়ে চলবেন না। 25,100 ফার্স্ট টার্গেট রাখলেন, সেকেন্ড টার্গেট রাখলেন 25,200, হ্যাঁ, থার্ড টার্গেট রাখলেন 25,350। কিন্তু মার্কেট কিন্তু যাবে 350 পর্যন্ত, 350 পর্যন্ত নিফটি 50 যাওয়ার সম্ভাবনা। আর লাস্ট যেটা যাবে সেটা তো 25,600 অ্যাকচুয়ালি, কিন্তু আপাতত সেটা পরের বিষয়, আগে যাক 25,350। ঠিক আছে, তো আমরা এভাবে ট্রেড নেব। ঠিক আছে, আবার একটু বলি, যদি নিফটি 50 ফ্ল্যাট ওপেন হয়, হ্যাঁ, ফ্ল্যাট ওপেন হয়ে 24,760-এর কাছে যদি ফ্ল্যাট ওপেন হয় একটু নিচের দিকে, তাহলে পরে আমরা একটা লাল ছোট্ট বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল দেখবো, আর আমরা নিচের দিকে ট্রেড ধরবো। প্রথম টার্গেট আমরা রাখবো 24,650, সেকেন্ড টার্গেট 24,550, থার্ড টার্গেট রাখবো আমরা 24,400।
কিন্তু এই তিনটে সাপোর্টের মধ্যে যে কোনো একটা সাপোর্ট থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে এখান থেকে রিটেস্ট নিতে পারে, দেখতে বুঝতে পারবেন আপনারা। ক্যান্ডেল স্টিক যদি দেখে থাকেন, চিনে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে, এই চ্যানেলেও ক্যান্ডেল স্টিকের লিঙ্ক দেওয়া আছে, চিনুন। অবশ্য ভিডিও করার সময় হয় না, তার জন্য আরও ক্যান্ডেল স্টিক কিছু বাকি আছে, সেগুলোকে পোস্ট করার। তো আপনারা ক্যান্ডেল স্টিক চিনুন, করবেন। আর ট্রেড নেওয়ার পর আমাদের টার্গেট যেটা রাখবেন সেটা কিন্তু রাখবেন 25,100, 25,350, ঠিক আছে? 25,100, 25,200 আর 25,350 টার্গেট রাখবেন। আর যাবে কিন্তু নিফটি ফিফটি 25,600। হ্যাঁ, এখন যা নিফটি ফিফটির যা গ্রোথ, আর ব্যাঙ্ক নিফটিতে একদিনে 650 যাবে এতটা তো অসম্ভব, তবে 350 তো যেতেই পারে। আর যদি কোনো ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, গ্যাপ ডাউন ওপেন হলে কী করবেন? গ্যাপ ডাউন ওপেন হলে ওই যে হয়তো দেখা যাচ্ছে যে আপনার ওপেন হয়ে গেল ধরুন 645 কিংবা 600, তাহলে সেক্ষেত্রে কী করবেন? কিংবা হয়তো ওপেন হয়ে গেল আপনার 715, তাহলে সেক্ষেত্রে কী করবেন? তাহলে নিচের দিকে ট্রেড ধরার চেষ্টা করবেন, আর নিচের দিকে ট্রেড ধরে টার্গেট ওই একই রাখবেন, 650। সেকেন্ড টার্গেট রাখবেন 550, আর লাস্ট যে টার্গেট যদি ব্রেক করতে করতে নিচের দিকে যায় তাহলে 400। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার কিন্তু চান্স আছে। কতটা চান্স আছে? 60%, মানে 50% না, 60% চান্স আছে যে গ্যাপ আপ ওপেন হবে। আর গ্যাপ আপ ওপেন যদি হয় তাহলে সেটা হবে জানেন তো কোথায়? মোটামুটি 25,100 পাশে, ঠিক আছে? 25,100 পাশে গ্যাপ আপ ওপেন হবে। তাহলে 25,100 আশপাশ যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে পরে টার্গেট কী রাখবেন? 350। প্রথমে ধরবেন 250, 200, তারপর 350। দেখবেন গ্যাপ আপ ওপেন হয়ে আবার সাইড ওয়েজও হতে পারে। গ্যাপ আপ ওপেন হয়ে যাওয়ার পর 25,100 আশপাশ যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপ ওপেন হলে অনেকটা হবে, 25,100 মোটামুটি পাশে গ্যাপ আপ ওপেন হতে পারে। যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় 25,100 আশপাশ, তাহলে তো খেলা খতম হয়ে গেল, অ্যাকচুয়ালি সাইড বেজ হয়ে যেতে পারে। আর যদি সাইড বেজ কিছুক্ষণ হয়ে ব্রেকও করে দেয়, আর যদি গ্যাপ আপ ওপেন হয়ে সাইড বেজ হয়েও যদি উপরের দিকে ব্রেক করে, তাহলে কিন্তু 25,200 প্রথম টার্গেট রাখবেন, আর লাস্ট যে টার্গেট রাখবেন 350। দেখবেন কি কন্ডিশন করছে, সেভাবে ট্রেড নেবেন। নিফটি ফিফটির এই হচ্ছে খেলা। হ্যাঁ, আর এবার একটু আমরা দেখে নেব যে ব্যাঙ্ক নিফটি ঠিক কন্ডিশন কি তৈরি করতে পারে। তো ব্যাঙ্ক নিফটি সেম একই কেস। ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, ব্যাঙ্ক নিফটি আপাতত আছে 53,630, আর ধরুন 583 আশপাশ কিন্তু হালকা গ্যাপ ডাউন হয়ে ফ্ল্যাট ওপেন হয়ে গেল। ওই 20-30 পয়েন্টকে তো আর গ্যাপ ডাউন বলা যায় না, ধরুন হলোই, দিয়ে আপনার ফ্ল্যাট মানে নিফটি, ব্যাঙ্ক নিফটি যদি আপনার মোটামুটি 583 পাশে যদি ওপেন হয়, তাহলে পারে নিচের দিকে ব্যাঙ্ক নিফটিকে যেতে হচ্ছে। আর ব্যাঙ্ক নিফটি প্রথম যাবে কোথায়? নাহলে সেটা যাবে 53,300, 53,300 যাবে, 53,300। এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যাবে। আর একেও যদি ব্রেক করে দেয়, তাহলে সেকেন্ড যে ব্যাঙ্ক নিফটি যেতে পারে সেটা কোথায় যাবে? নাহলে 53,100, ঠিক আছে? 53,100 থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা মোটামুটি 75%, এটা মনে রাখবেন। আর যদি ব্যাঙ্ক নিফটি 53,100কেও ব্রেক করে দেয়, তাহলে নিফটি ফিফটি একদম সোজা যাবে কোথায়? 52,800। আর এই 52,800 থেকেই
কিন্তু মার্কেটকে উপরের দিকে চলে যেতে হবে। তো এই তিনটে সাপোর্টের মধ্যে দেখবেন যে কোথায় বুলিশ ক্যান্ডেল করছে, সেখান থেকে উপরের দিকে ট্রেড ধরবেন। আর ওই যে বললাম যে ব্যাঙ্ক নিফটি যদি 580-র আশপাশ যদি ওপেন হয়, তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি যাচ্ছে, মানে নিচের দিকে ট্রেড, তাই না? তো এভাবে আমরা ফ্ল্যাট ওপেন হওয়ার ক্ষেত্রে, আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, মোটামুটি ধরুন আপনার ব্যাঙ্ক নিফটি আছে আপনার 630-এ, এখন গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল মোটামুটি ধরুন কতই, 400 ওপেন হলো, তাহলে 400 ওপেন হলে আমরা ওই যে প্রথম যে 53,300, ঠিক আছে, 400তে যদি ওপেন হয়ে যায় তাহলে আমাদের যে প্রথম 300তে তো যাচ্ছেই, আর 300কে যদি ব্রেক করে তাহলে 53,000, আর যদি 100কেও ব্রেক করে তাহলে ওই যে 800, এভাবে ট্রেড নেব আমরা। আর ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স খুবই বেশি। আর ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় মোটামুটি ধরুন 53,900-র আশপাশ, উপরের দিকে চলে যাবে, যেখান থেকেই ব্যাঙ্ক নিফটি রিভার্স নিবে, আমরা যে টার্গেট রাখবো, টার্গেটটাও তো এটা তো উপরে হলো নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, নিচের টার্গেট, কিন্তু নিচের থেকে যদি উপরের দিকে ট্রেড নিই তাহলে টার্গেট কি হওয়া উচিত? তাহলে টার্গেট কিন্তু আমাদের হওয়া উচিত কত? প্রথম টার্গেট আমাদের যেটা হওয়া উচিত নিচ থেকে উপর, সেটা কিন্তু 53,900, ঠিক আছে। আর সেকেন্ড টার্গেট আপনারা 200 পয়েন্ট করে নিয়ে চলবেন, সে কিন্তু যাবে কিন্তু 54,400, তো মিনিমাম যাচ্ছে, ঠিক আছে, 54,400 যাচ্ছে। তো এভাবে ট্রেড করব, তারপর দেখবেন কিভাবে স্টপ লস লাগিয়ে টেল করতে করতে যাবেন, সেভাবে করবেন। মানে ব্যাঙ্ক নিফটি নিচে তো যাবে, আর নিচে থেকে গিয়ে যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু আমাদের এই দুটো টার্গেট 53,900, 54,400, তারপরে আগাবো আমরা। ব্যাঙ্ক নিফটি যেভাবে এগোবে, আজকের মতো যেভাবে ব্যাঙ্ক নিফটি যেভাবে গেছে আমরাও সেভাবেই এগোতে থাকবো। ব্যাঙ্ক নিফটি নিজেই জানে না, আর নিফটি ফিফটি নিজেই জানে না যে কত দূর যাবে, মার্কেট নিজেই জানে না, হ্যাঁ। তো আমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সেভাবে এগোতে থাকতে হবে। আর ব্যাঙ্ক নিফটি যদি কোনো ক্ষেত্রে যদি আপনার গ্যাপ আপ ওপেন হয়ে যায়, ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হতেই পারে, তো গ্যাপ আপ ওপেন যদি হয়ে যায়, গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স খুব বেশি, তো গ্যাপ আপ ওপেন হয় যদি, তাহলে পরে ওই তো ওটাই। তবে একটা কথা মাথায় রাখবেন যে মোটামুটি ধরুন 53,900 আগামী দিন কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য সেটা কিন্তু খুব শক্তিশালী একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, 53,900 খুবই শক্তিশালী একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স, তো ওই জায়গাকে কিন্তু ফলো করবেন। আর 53,900-র উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে সেই টার্গেট একই, কোথায়? তাহলে প্রথম যে আমাদের টার্গেট, সেই টার্গেট 53,900-র উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে 54,400, তো 54,400 তার উপরে দেখব, আগে 54,400 যাক, কারণ যদি 53,900 যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, হ্যাঁ, তারপরে 54,400 যাক, তারপর আবার দেখা যাবে। তো এইভাবে আমরা ট্রেড নেব, গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স আছে কিন্তু 75%, এটা মাথায় রাখবেন। তো এই ব্যাঙ্ক নিফটি ফিফটির মার্কেট অ্যানালাইজ আপনারা হয়তো বুঝতে পারলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওতে কারো যদি কোনো লাভ হয়ে থাকে, ভিডিও দেখে কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর তার আগে বিশেষ করে বলবো যে ট্রেড নেওয়ার সাথে সাথে স্টপ লস মারতে হবে। স্টপ লস মেরে যদি ট্রেড করেন তাহলে আপনার একটা সাহস থাকবে,
এখনকার যা মার্কেট, যদি স্টপ লস না মেরে রাখেন তাহলে কি হবে, পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিছু বাঁচবেই না, বেঁচেই থাকবে না। আর মার্কেটে এগোবে, আমরা টেল করবো, স্টপ লস টেল করবো, স্টপ লস আমাদের লাগানোই থাকবে। ঠিক আছে, আমি প্রতিটা ভিডিওতে বলি স্টপ লস লাগিয়ে ট্রেড করুন, ট্রেড করুন। অনেকে হয়তো বোঝেন, অনেকে হয়তো বুঝছেন না, বা অনেকে তো স্টপ লস মারেই না, কেন কে জানে। তো এভাবে ট্রেড করুন, আশা করি প্রফিটেবল হবেন, ধীরে 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 হবেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে টিকে থাকুন। তো এভাবেই আমরা আগামী সোমবার 16 তারিখে ট্রেড করব। আর আমি যেভাবে বললাম মার্কেট ঠিক এই অনুযায়ী যাবে, মিলিয়ে নেবেন, তারপরে মিলানোর পর কমেন্ট করবেন। ধন্যবাদ।